হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো এখন আছি আমরা শিয়ালদা স্টেশনে, আর আমরা চলেছি জামাই ষষ্ঠী খেতে। তো আজকে এত তাড়াহুড়ো করে আমরা ট্রেন ধরেছি যে কি বলবো, আমি লেডিসে উঠেছি, আরও দৌড়ে গিয়ে জেন্টসে উঠেছে। তো এখন 2 ঘন্টার রাস্তা একা একাই যেতে হবে। খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তো দেখো, এই যে এখন আমরা আছি রানাঘাটে এসে দেখা হলো 2 ঘন্টা পর। তার মধ্যে 2-3 বার কথা হয়েছে। তো ভীষণ জল তেষ্টা পেয়ে গেছিলো, একটা জলের বোতল নিয়ে নিলাম। আর ট্রেন এখন নেই, তো অটোতে করে যেতে হবে। তো আমরা এখন এই যে সাবওয়েতে আছি, সাবওয়ে দিয়ে এখন আমরা অটোর কাছে যাচ্ছি। তো এখন বাজে 8টা, আর দেখো সাবওয়েতে এখনও অনেক লোকই আছে। তো হাঁটছিলাম, আমার বর বলছিল এখন খুব এনার্জি না, বাপের বাড়ি চলে এসেছো। তো এই দেখো চলে এলাম গাংনাপুর স্টেশনে। এখন বাড়ির জন্য কিছু মিষ্টি নেব, তারপরে বাড়ির দিকে যাব। তো এই যে মিষ্টির দোকানের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্টেশন বাজারের পেছনের দিকে নিচে কুন্ডুর মিষ্টির দোকান। আর এই দোকানের মিষ্টি কিন্তু খুবই ভালো। আমার বিয়ের সময় কিন্তু এই দোকান থেকেই মিষ্টি বানানো হয়েছিল, এবং সবাই খেয়ে খুব ভালো বলেছিল। এবং আমাদের বেশিরভাগ মানুষই গাংনাপুরের এখান থেকেই মিষ্টি কেনে। তো একটু বসে হাওয়া খেয়ে নিচ্ছিলাম, খুবই গরম লাগছে, ভীষণ ঘেমে গেছি। মনে হচ্ছে কখন বাড়িতে গিয়ে একটু বসবো। তো দেখো, নতুন জামাই মিষ্টি হাতে চলেছে শ্বশুর বাড়ি। সে আমাকে কিছুই নিতে দেবে না, একা একাই নিয়ে চলে যাচ্ছে। আমার ভাই এসেছে গিয়ে নিতে, কিন্তু সে তাকে কিছুই দেবে না, এই জন্য তাড়াহুড়ো করে আগে আগে যাচ্ছে। তো এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী। তো ভাই শুধু বলছে আমার কাছে দাও, আমার কাছে দাও, কিন্তু সে দেবে না। দেখো ভাইও কিন্তু অনেক জোরে হাঁটছে, কিন্তু তাও তাকে ধরতে পারছি না আমরা, এত জোরে হাঁটছে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। এই যে রাস্তায় ছিল আমাদের অতিথিরা, আমাদের পাড়ার পোষা কুকুরগুলো চলে এসেছে, ওরাও। এই যে ये है हमारे मेहमान, हमको स्वागत किया। ये है हमारी माता जी, हमारे माता जी। बैग देवे ना, নিচের ফ্যানটা চালা। এখন ঘুমাচ্ছিল গাইস, নতুন নাইটি পড়েছে। তো রাতের ব্লগটা ওখানেই শেষ হয়ে গেল, আর এখানে শুরু হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর দিনের খাওয়া দাওয়ার পর্ব। তো এই যে আমাদের নতুন জামাই, মানে আমার বর, খেতে বসে পড়েছে। হ্যাঁ না করে তাকে খাও। তো কেবল এই যে ভাজাগুলো দেখে তার মুখের অবস্থা, আর পরে পুরো থালা সবকিছু সাজিয়ে দেওয়ার পর দেখো তার চোখ মুখের অবস্থা। আসলে ও খুবই রসিক, খুবই মজার মানুষ, সবাইকে হাসাতে ভালোবাসে, তাই মাঝে মাঝে এরকম একটু অদ্ভুত কাণ্ড করে থাকে। তো মা করেছিল ডাল, চিংড়ি মাছ, ইলিশ মাছ, চিকেনও করেছিল, কারণ আমাদের বাড়িতে কিছু মানুষ চিকেন খায়, মাটন খায় না, তাই মাটনও করেছিল। আর ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। তো এটাই আমাদের জামাই ষষ্ঠীর মেনু ছিল। তো প্রচণ্ড গরম ছিল, এই কারণে দেখো সে স্যান্ডো গেঞ্জি পরেই কিন্তু বসে পড়েছে, কেউ বাইরে নিয়ে কিছু বলো না। তো জামাই ষষ্ঠীর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই।